গুড মর্নিং শ্রীমঙ্গল। জীবনের ভিড়ে নিজেকে প্রায় হারিয়েই ফেলেছি। মনে হচ্ছিল চারপাশে সব কিছুই চলছে, কেবল আমিই থেমে গেছি। তাই সিদ্ধান্ত নিয়েছি সব কিছুকে ফেলে রেখে নিজেকে আবার খুঁজে নেব প্রকৃতির কাছে, যেখানে আমি আর প্রকৃতি নিঃশব্দে কথা বলবো। সো আমার এবারের গন্তব্য চায়ের রাজধানী শ্রীমঙ্গল। ভার্সিটি পরীক্ষা আর শহরের সকল ব্যস্ততাকে পেছনে ফেলে সকাল 10টায় ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। বরাবরের মতোই দীর্ঘ একটা ট্রেন জার্নি। ট্রেনটা ধীরে ধীরে ছাড়তেই বাইরে এক অন্যরকম প্রকৃতি যেন তার নিজের রূপে উন্মুক্ত হয়ে উঠছে। শহরের কোলাহলকে পেছনে ফেলে ট্রেন চলছে সবুজ মাঠ, আবার কখনো বা পাহাড়ের বুক চিরে, আর বাইরে দাঁড়িয়ে থাকা সারিবদ্ধ চা বাগানের গন্ধ। মনে হয় যেন প্রকৃতি নিজেই আমন্ত্রণ জানাচ্ছে। অবশেষে ঢাকা থেকে টানা 5 ঘন্টা জার্নির পর শ্রীমঙ্গলে পৌঁছালাম। যেহেতু আজ প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সো আমরা এই পপুলার রেস্টুরেন্ট শাহজালালে রাতের খাবার সেরে ঘুমিয়ে পড়ব। সো দেখা হচ্ছে আগামীকাল। গুড মর্নিং এভরিওয়ান। শ্রীমঙ্গলের শীর্ষে থাকা জনপ্রিয় রেস্টুরেন্ট পানসি থেকে চিকেন খিচুড়ি দিয়ে সকালের নাস্তা সেরে নিই এবং 5 ঘন্টার জন্য একটি অটোরিকশা রিজার্ভ করে বেরিয়ে পড়ি শ্রীমঙ্গলের জনপ্রিয় স্পটগুলো ঘুরে দেখার জন্য, যার ভাড়া পড়েছিল 500 টাকা। সোলো ট্রিপে এই একটি সমস্যা, সব ভাড়া নিজেকেই বহন করতে হয়। ছুটে চলছি লাওয়াছড়া উদ্যানের দিকে। পাথুরে পথ, বিস্তীর্ণ চা বাগান আর এই নিস্তব্ধ পরিবেশ সবকিছু যেন একেবারে মন ছুঁয়ে যায়। সো এই হচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যান। আমার সময় ছিল খুবই সংক্ষিপ্ত, তাই আমি প্রবেশ করতে পারিনি। তবে রিক্সা চালক আমাকে অন্য একটি পথে নিয়ে টিকিট ছাড়াই জনপ্রিয় লাওয়াছড়া জাতীয় উদ্যানের রেল লাইনে নিয়ে যায়, যেখানে হুমায়ুন আহমেদের আমার আছে জল এবং 1955 সালে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ নামে একটি মুভি শুটিং হয়েছিল। সো জায়গাটা সত্যিই অসাধারণ এবং চমৎকার। ছুটে চলছি শ্রীমঙ্গলের অন্যতম সৌন্দর্যের প্রতীক নূরজাহান চা বাগানের দিকে। যত দূর চোখ যায় শুধু সবুজের ঢেউ খেলানো চা বাগান আর সবুজের সমুদ্র। এই সবুজের গভীরেই লুকানো এক সৌন্দর্যের নাম নূরজাহান চা বাগান। এ যেন প্রকৃতির আঁকা এক অনন্য শিল্পকর্ম। বিশ্বাস করুন, মনে যথেষ্ট পরিমাণ সৃজনশীলতা থাকলে এই শ্রীমঙ্গলের নিস্তব্ধ, মানবশূন্য এই প্রকৃতি আপনাকে বিমোহিত করবে বারবার। শ্রীমঙ্গলের এই শ্রমিকের পরিশ্রমেই তৈরি হয় সে চা, যা আমাদের সকালের শুরুটা করে দেয় প্রাণবন্ত। চা পর্ব শেষ করেই চলে এলাম শ্রীমঙ্গল চা বোর্ডের সেই আলপনায় আঁকা ভাইরাল পয়েন্টটিতে। চলুন
জায়গাটিকে উপভোগ করে আসি। সীমান্ত ৭১ ক্যান্টিন। চলে এলাম ইতিহাসের পথে, শ্রীমঙ্গলের বদ্ধভূমি ৭১। এই মাটিতেই অসংখ্য মানুষ প্রাণ দিয়েছিলেন স্বাধীনতার জন্য, আমাদের দেশের জন্যে। এখানেই পাকিস্তানি হানাদাররা নিরীহ মানুষকে গুলি করে হত্যা করেছিল, রক্তাক্ত হয়েছিল এই ভূমি। আজও এই স্থান আমাদের স্মরণ করিয়ে দেয় সেই ভয়াল ইতিহাস আর শহীদের ত্যাগের কথা। এই বদ্ধভূমি শুধুই একটা ইতিহাস নয়, এটা আমাদের গর্ব, আমাদের স্বাধীনতার প্রতীক। সো আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোন গল্পে। টেক কেয়ার, টাটা।